হাসপাতালে একাধিকবার নোটিশ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরের পর অবশেষে দখলমুক্ত হচ্ছে হাসপাতালের জায়গা। তৈরি হবে হাসপাতালে তোরণ এবং হাসপাতালে ঢোকার চওড়া রাস্তা। উচ্ছেদকারীদের পুনর্বাসনের কথা ভাবছে পৌরসভা। বিষ্ণুপুর হাসপাতালে জায়গা দখল করে চলছে ব্যবসা, যার ফলে হাসপাতালে ঢোকার রাস্তা হয়েছিল সংকীর্ণ। সেই রাস্তা চওড়া করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দখলদারীদের 1 বছরে তিনবার নোটিশ জারি করে। কিছুতেই সেই দখল উচ্ছেদ করা সম্ভব হচ্ছিল না। খবরের জেরে অবশেষে নিজেদের দোকানপাট ভেঙে মালপত্র গোছানোর তোড়জোড় শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষদের দাবি, দীর্ঘদিন পরে দখলমুক্ত হওয়ায় এবার হাসপাতালে যাওয়ার রাস্তা চওড়া হবে, তৈরি করা হবে তোরণ। হাসপাতাল কর্তৃপক্ষ উচ্ছেদকারীদের পুনর্বাসনের কথা না ভাবলেও পুরসভা উচ্ছেদকারীদের জন্য পুনর্বাসনের কথা ভাবছেন। বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন, রাজ্য সরকার মানবিক সরকার, কারো ক্ষতি চায় না। যেহেতু তারা দীর্ঘদিন ধরে ওই স্থানে ব্যবসা করছিল, তাই তাদের পুনর্বাসনের কথা ভাবা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। ইতিমধ্যেই এই একই ঘটনায় বিষ্ণুপুরে একাধিক ব্যবসায়ীকে পুনর্বাসন দেওয়া হয়েছে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে শেখ শফিকের রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। দেখুন, আমরা এই বিষয়টাতে বিষ্ণুপুর পৌরসভাতে আগেও যারা এরকম ছিলেন তাদেরকে আমরা আমাদের মানবিক সরকার আমরা তাদেরকে পুনর্বাসন দিয়েছি। এই বিষয়টা যখন আমাদের গোচরে যখন এসছে, আমরাও আগামী দিন তাদের যদি অন্য কোথাও বসানোর ব্যবস্থা করা যায় বা পুনর্বাসন দেওয়ার চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে এবং আমরা চেষ্টা করছি যাতে করে, যেহেতু তারা রুটি রোজগারের সঙ্গে যুক্ত, তাদের মানবিক দিকটা ভেবেই কিন্তু আমরা তাদের পাশে থেকে চেষ্টা করছি তাদেরকে অন্তত আগামী দিন যাতে করে তাদের সংসারটা চলে সেই ব্যবস্থাটা করা। অবশ্যই আমরা বরাবরই আছি, আগামী দিনেও থাকবে। যেমন একই দিকে যখন ডেভেলপমেন্টও দরকার, পাশাপাশি যারা আছে তাদের দিকটাও ভাবনা চিন্তা করার দরকার। সেই দিকটাই কিন্তু মানবিকভাবে আমরা দেখছি এবং বিষ্ণুপুর পৌরসভা বিগত দিনেও দেখেছে, আগামী দিনেও। হ্যাঁ, কোনো চাপ কিছুই নাই। ওনার যে হসপিটালের নোটিশ অনুযায়ী আমি হোটেল ভেঙে দিই। পুনর্বাসন কি দেবে বলেছে? দেবে তো বলেছে। এইটাই আমাদের জীবিকা, আর আমাদের কিছু নাই। লোকাল লোক যে কি খাবো তার কোনো রাস্তা নেই। কত বছর ব্যবসা করছে? 50-55 বছর ধরে। এবার কি করবে? এবার এখন করতে হবে, ওনারা আমাদেরকে কিছু ব্যবস্থা করে দিলে তারপরে আশাবাদী যে ব্যবস্থা হ্যাঁ করবে। ওরা আমার পাশে আছে, এসডিও সাহেব, চেয়ারম্যান, আমাদের এমএলএ সাহেব। হ্যাঁ, আজকে সবাইকে এদের নোটিশ অনুযায়ী দোকানটা হাসপাতালের রাস্তা বাড়ানো। হ্যাঁ, আপনার নাম? আমার নাম ধনপতি দত্ত। হাসপাতাল তো বলছে 20 ফুট নেবো, এটা তো বহু জায়গা, একটু করে রেখে দিলেও করে খেতে পারতাম। এই এতটা আসবে। আপনার নামটা আরেকবার? ধনপতি দত্ত। কি বলবেন এই বিষয়ে? তো ওনাদেরই আমি ধন্যবাদ জানাবো যে ওনাদের আমরা বোঝাতে পেরেছি যে ওনারা যে জায়গাটা দখল করে রেখেছিলেন সেই জায়গাটা হচ্ছে আরো বৃহত্তর স্বার্থে কাজে লাগবে, সেই স্বার্থের মধ্যে ওনারাও আছে। এবার কি রাস্তা তৈরি হবে? হ্যাঁ, রাস্তা তো তৈরি হবেই। এবার তবে কি পরিষেবা আরো উন্নত করা হবে? পরিষেবা তো আমরা উন্নততর চেষ্টাই করে যাচ্ছি বরাবর। এতদিন তো হাসপাতালে ঢোকার জন্য অনেকটাই সমস্যা। হ্যাঁ, বেশ কিছু সমস্যা ছিল, স্ট্রাকচারাল সমস্যা, মেকানিক্যাল সমস্যা, সেগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি, অবশ্যই বিষ্ণুপুরবাসী সহযোগিতায়। তো যারা দখল করেছিল তারা বলছে যে তাদের পুনর্বাসন দেওয়ার কথা ভাবছে পৌরসভা, এবং হাসপাতাল। এই বিষয়টা হ্যাঁ, হাসপাতালের দিক থেকে তো এই বিষয়ে তো আমরা বলেছিলাম যে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের কোনো নোটিশ ওনারা বসেছেন সেরকম কোনো না থাকলে আমার পক্ষে তো অফিসিয়ালি প্রসিড করা সম্ভব না। কারণ আমার কাছে, ওনার কাছে যদি হসপিটাল কর্তৃপক্ষের দেওয়া কোনো কাগজ না থাকে তাহলে আমাকে ওনাকে নিজে থেকে বসিয়েছেন জায়গাটা, এটাই আমাকে ধরতে হবে। সেক্ষেত্রে তো দায়টা তারই করতে হবে। পৌরসভা আমার কাছে এই বিষয়ে কোনো কমিউনিকেট করেনি।